আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্রটা জেনে নেই। একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি বিপরীত রাশির মান ও দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীতক্রমে ওই ভেক্টর রাশিদ্বয়ের বিয়োগফল নির্দেশিত হবে। অর্থাৎ আমরা সূত্র অনুসারে আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি। প্রথমে বলা আছে একটি ত্রিভুজের, তাহলে আমি ধরে নিলাম একটি ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজের ভেক্টর বিয়োগের সূত্র অনুসারে একটা ত্রিভুজের, তাহলে আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম এ বি সি একটা ত্রিভুজ দুইটি বাহু দ্বারা, যে কোনো দুইটি বাহু, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, এ সি একটা বাহু, কিন্তু শর্ত হলো যে দুইটি বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট হইতে হবে। একই আদিবিন্দু অর্থাৎ দুইটা বাহুর একটি আদিবিন্দু হতে হবে। এখানে দুইটা বাহুর একটা আদিবিন্দু আমাকে বের করতে হবে। আমি যদি এ বি বাহু এবং এসি বাহু নেই, এখানে আমরা অবশ্যই আদি এবং অন্তবিন্দু সংক্রান্ত ধারণা পেয়েছি। এখানে এ হচ্ছে আদিবিন্দু, বি হচ্ছে অন্তবিন্দু। অর্থাৎ এ বি ভেক্টরের ক্ষেত্রে যদি হিসাব করি বা বাহুর ক্ষেত্রে, একইভাবে এসি এর ক্ষেত্রে যদি হিসাব করি, এসি এর ক্ষেত্রে এ হচ্ছে আদিবিন্দু, সি হচ্ছে অন্তবিন্দু। তাহলে দেখেন আমার শর্ত অনুসারে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা, তাহলে আমি দুইটা বাহু নিছি, এ বি বাহু এবং এসি বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট, দেখেন এ বি এবং এসি বাহুর আদিবিন্দু এ, তাহলে একই আদিবিন্দু বিশিষ্ট শর্তটা কি আমার মেনে নেওয়া হয়ে গেছে, কারণ এ বি বাহু এবং এসি বাহুর আদিবিন্দু হচ্ছে এ। তাহলে আমার শর্ত মতে একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টর রাশির মান, তাহলে আমি দুইটা ভেক্টর রাশির মান হিসাব করি, এ বি ভেক্টর এবং এসি ভেক্টর। এ বি ভেক্টরের মান ধরলাম আমি ইউ ভেক্টর এবং এসি ভেক্টরের মান আজকে ধরি আমরা ভি ভেক্টর। এবং দিক সূচিত হলে, এবং দিকের ব্যাপারটা একটু বিস্তারিত জানতে হবে। দিক আমি ধরেন এ বি ভেক্টর আমি এদিকে দিলাম, তাহলে আমাকে এসি দিকটা দিতে হবে এই দিকে। তাহলে আমার সূত্র অনুসারে আমরা লিখতে পারি, অর্থাৎ ভেক্টর রাশির বিয়োগফল অনুসারে আমরা এখন মান নির্ণয় করতে পারি যে তৃতীয় বাহু দ্বারা বিপরীতক্রমে, তৃতীয় বাহু বাকি রয়েছে কি বিসি ভেক্টর, তৃতীয় বাহু দ্বারা বিপরীতক্রমে, দেখেন বিপরীত ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর, বিপরীতক্রমে ওই ভেক্টর রাশিদ্বয়ের, তার মানে কয়টা ভেক্টর, দুইটা ভেক্টর রাশিদ্বয়ের কি ভেক্টর ছিল, এ বি ভেক্টর, অর্থাৎ এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর। তাহলে আমি এসি ভেক্টরের মান জানি বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, অথবা আমি চাইলে এটাও দিতে পারতাম, এ বি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। এখন আমি যদি দিক অন্য দিকে কল্পনা করতাম, তাহলে আমি যদি এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এর আদিবিন্দু আমি ইউ কল্পনা করলাম, বি কল্পনা করলাম, তাহলে ত্রিভুজের সূত্র অনুসারে, বিয়োগের সূত্র অনুসারে, তো আমাদের ত্রিভুজের বিয়োগের সূত্র অনুসারে আমার লিখতে হবে
যদি আমি দিক পরিবর্তন করি, অর্থাৎ যে তাহলে আমার এই দিকটা হবে এই দিকে, এসি ভেক্টরের দিক। আমি যদি দিক পরিবর্তন করি, যে এবি ভেক্টর, ধরেন সিবি ভেক্টর, যেমন একটু আগে ছিল বিসি ভেক্টর, আমি যদি দিকটা উল্টা করি, সিবি ভেক্টর, অর্থাৎ ভেক্টরের দিকটা হচ্ছে এই দিকে, তাহলে তখন আমার দিক হবে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, অর্থাৎ দিক হবে এই দিকে। কারণ যদি, এটা একটু মনে রাখবেন, যদি বিসি ভেক্টর তবে এর অন্তবিন্দু আগে হবে, এবং আদি বিন্দু বিয়োগ করতে হবে, বিয়োগ হবে, তখন দিক হবে এই দিকে। এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা ত্রিভুজের বিয়োগ বিধি অনুসারে আমরা আশা করি যে বিশ্লেষণটা করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।